চিৎকার করে ডাকছে, মা ও মা, মা ও মা। তা মা দৌড়িয়ে গিয়ে ছেলের কাছে বলছে, হ্যাঁ রে বাবু, তুইও কি সেই ছোট্টবেলা আছিস? এখন তোর বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, আর এখন তুই মা 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 সেই ছোটোবেলায় যেমন আঁচল ধরে ম্যা ম্যা করতিস, এখনও তুই সেরকম। অফিস থেকে ফিরেই মা, কোথাও যাওয়ার সময় মা। কেন রে, একবারও কি বৌমার নাম ধরে ডাকা যায় না? একবারও কি ছেলে মেয়ের নাম ধরে ডাকা যায় না? এখন তোর কি হয়েছে যে তুই মা মা করে ডাকছিস? বল। আমি তো হন্তদন্ত হয়ে দৌড়িয়ে আসলাম রে বাবা। কি হয়েছে? তুই, তোর শরীর ঠিক আছে তো? বল আগে। না মা, আমার মাথাটা না খুব যন্ত্রণা করছে। তুমি সেই ছোটোবেলায় হাত বুলিয়ে দিতে না মাথায়, ওই রকমভাবে একটু মাথায় হাতটা বুলিয়ে দাও না মা। তো কি হয়েছে রে? শরীর টরীর বাঁধালি নাকি খারাপ? না না মা, শরীর খারাপ না, তুমি একটু আমার মাথায় হাতটা বুলিয়ে দাও। আমি একটু শুচ্ছি, তুমি মাথায় হাত বুলিয়ে দাও, আমি তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়বো। তখন মা করেছে কি, হাসতে হাসতে গিয়ে ছেলের পাশে বসেছে। বসে ছেলের মাথাটা যখন মায়ের কোলে দিয়েছে, তখন মা ছেলের মাথায় কপালে হাত দিয়ে দেখে ছেলের গাটা বেশ গরম এবং হাঁচি হাঁচিও করছে, নাক টানছে। তা বলছে, ও তুই ঠান্ডা লাগিয়েছিস, ওর জন্যই মামা মামা আরও বেশি করে করছিস, তাই না? তখন বৌমা এসে বলছে, মা দেখুন আপনার বাচ্চা ছেলের অবস্থা, দেখুন আপনার খোকা দেখুন কি করছে। মা মা এসেই শুরু করে দিচ্ছে। আমি বলছি মা ঘরে আছে, বাবার মা একসঙ্গে আছে, তুমি ওরকম চিৎকার করো না, মার তো এখন বয়স হয়েছে, তুমি কেন এত চিৎকার করো? বলছে, চুপ করো তো, আমার মা আমি বুঝে নেবো, তোমাকে কিছু বলতে হবে না। জানেন মা, এই কথা আমাকে আপনার ছেলে বলেছে। বলুন, আপনি কি এখন ওই ডাক শুনলে এরকম চিৎকার করে এরকম দৌড়াদৌড়ি করে আসতে পারেন? তখন মা বলেছে, ঠিক আছে বৌমা যাও, ও সারা জীবনই এরকম, ও ছোটোবেলার থেকে এরকম। সে যদি দেখলো এসে মা খাচ্ছে, ভাত খাচ্ছে, মা ভাত মাখছে, মায়ের থেকে একদলা ভাত না খেলে তার নাকি শান্তিই হয় না। সেই জন্য অফিস থেকে হোক, যে কাজ করে সেই কাজ থেকে যখন মা ভাত খায়, সে মাও জানতো যে ছেলে এসে আমার জন্য, আমি যখনই খাই না কিছু, তখন ও আমার সাথে একটু ভাত হোক, একটু রুটি হোক, আমি যাই খাই, ও একটু হলেও খাবে। সে যখনই এসে দেখতো যে মা খেতে বসেছে, মাও একটু দেরি করে খেতে বসতো, কারণ ছেলে আসবে, ছেলে এসে তার সঙ্গে একটু খাবে, একবেলা হলেও মা তার ছেলের মুখে দিতে হবে, না হলে ছেলের শান্তি হয় না। তো এরকমভাবে দিনগুলো যাচ্ছিল। এরকম মাও খুব আনন্দ পেত যে, অনেককে শুনি ছেলে বিয়ের পরে ছেলেরা খারাপ হয়ে যায়, মা বাবাকে দেখে না, ভালোবাসে না, মা ডাকে না। সত্যি সত্যি এরকম তো হাজার হাজার সন্তান আছে যারা বিয়ের পরে মা বাবাকে দেখে না, বা মা বাবারকে একবার খোঁজও নেয় না, ডাকেও না, কি খাচ্ছে না খাচ্ছে সেটাও দেখে না। কিন্তু এই ছেলে শুভ্র কিন্তু প্রত্যেকটা দিন মা বাবার জন্য আলাদা আলাদা সব খাবার নিয়ে আসতো, সব কিছু দেখাশোনা করা, মা বাবা ঠিকঠাক চলছে নাকি, অফিস থেকে এসে মা বাবা যদি দেখতো খাবার টেবিলে নেই, আবার খাওয়ার টাইম হতো না, আগে মা বাবার ঘরে যেত। আর তার সমস্ত জিনিস যেন মা বাবা, সেই ছোট্টবেলায় যেমন মা বাবার সঙ্গে তার রিলেশন, তার জিনিসপত্র সব কিছু মা বাবার সঙ্গে শেয়ার ছিল, সেরকমভাবে বড় হয়েও কিন্তু তার নিজের ঘরে তার স্ত্রী সন্তানের জিনিসপত্র যেখানে থাকতো সেখানে কিন্তু সে রাখতো না। সব জিনিস এনে মায়ের আলনাতে, মায়ের আলমারিতে সব কিছু মা বাবার সঙ্গে তার জিনিসপত্র সব কিছু একদম সাজানো থাকতো ছোট্টবেলার মতো। বিয়ের পরে কিন্তু ছেলে শুভ্র একদম পাল্টায়নি, সে আরও বরং মা ভক্ত বেশি হয়েছে। কোনো কিছু হলেই মা মা, রাস্তায় গিয়ে চিৎকার করে বলবে, মার মুখটা যদি না দেখে যেতে পারে তার শান্তি হয় না। মা আমি আসছি, মা আমি আসছি, মা যতক্ষণ না বলবে যে বাবা তুই আয় সাবধানে যাবি, ততক্ষণ ছেলের শান্তি নেই। এসেই আগে মায়ের ঘরে ঢুকবে, মা বাবাকে দেখবে কেমন আছে জিজ্ঞেস করবে, কোনো অসুবিধা হয়েছে নাকি জিজ্ঞেস করবে, তারপরে সে তার নিজের ঘরে যাবে ফ্রেশ হতে বা বাথরুমে যাবে। তা এইরকম সন্তান প্রত্যেকের ঘরে যদি হতো, মা তাই খুব গর্ব করে বলতো, আমার সন্তানের মতো সন্তান এই পৃথিবীতে একটাও আছে কি না আমি জানি না, আমার যেরকম সন্তান হয়েছে, আমি যেরকম চেয়েছিলাম সেই রকম আমার সন্তান হয়েছে। যে এসে সেরেই আগে মায়ের খবর নেয়, বাবার খবর নেয়। তবে হ্যাঁ, বউ বাচ্চাকে যে ভালোবাসে না তা নয়, বউ বাচ্চাকেও যথেষ্ট পরিমাণে ভালোবাসে, তাদেরও কেয়ার করে। তাই এরকম সন্তান ভাগ্য করেই জন্ম দিতে হয়। তো প্রত্যেকটা মা বাবা যদি এরকম সন্তান পায়, তাহলে প্রত্যেকটা মা বাবা চাইবে যে প্রত্যেকটা ঘরে এরকম এরকম সন্তান হোক, সে সন্তান ছেলেই হোক মেয়েই হোক। অবশ্যই বৌমাও ভালো ছিল, তার বৌমাও কিন্তু ছেলেকে কান ভাঙানি দিয়ে তার কাছে নিজেকে করে নিতে পারেনি বা নিজের করে নেয়ও নি। ছেলে কিন্তু মা বাবার পক্ষে ছিল, অবশ্যই কিন্তু তার সংসার
তার সন্তান, স্বামী, তার স্ত্রী, তার বাবা মা সবাইকে নিয়ে সে কিন্তু মিলেমিশে আনন্দ করে সারাটা জীবন সে কাটিয়ে দিয়েছিল। কখনো কিন্তু কেউ বলতে পারেনি ওই সংসারে কোনো দিনও কথা কাটাকাটি বা ঝগড়া বা অশান্তি হয়েছে। সবাই কিন্তু বেশ আনন্দ করে বাবা মা বউ বাচ্চাদের নিয়ে সে শুভ্র কিন্তু সারা জীবন কাটিয়ে দিতে পেরেছিল।